বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইলিশ ভাজা রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আমার সালাম এবং অন্যান্য সবাইকে আমার শুভেচ্ছা। আজকে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমড়ার আমি মুরব্বা করব। এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছি এবং ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। এই আমড়াগুলো একটু কাঁটা চামচ দিয়ে ফাঁসে নেব, কিংবা আপনারা যে চাকু দিয়ে একটু করে ফাড়ি ফাড়ি করে দিতে পারেন, হালকা, যেন ভেতর থেকে রসটা ঢোকে, চিনির শিরাটা ঢোকে। এইভাবে করতে হবে। আমি আজকে গোটা আমড়ার মুরব্বা দেখাবো। আপনারা আমার রান্নাটা দেখেন কিভাবে আমি মুরব্বা করি, এবং আমার রান্নাটার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন। ধন্যবাদ। দেখি এখন আমি রান্নাটা করব। প্রথমে আমি গরম পানি করে নেব। গরম পানির জন্য আমি একটা পাতিল বসিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দেব। এইদিকে পানিটা গরম হতে থাকুক, আমি এইদিকে দেখেন এই আমড়াগুলা একটু এই কাঁটা চামচ দিয়ে একটু করে ভিতরে ভিতরে একটু করে করে নিব, ছিদ্র করে নিব, যাতে ভিতরে রসটা ঢোকে, পানির রসটা, শিরাটা। এমনকি করতে হবে। হয়তো বা আপনারা যদি এটা করেন, না করেন, আবার ধরেন একটা চাকু দিয়ে হালকা এইভাবে, বেশি দাবানোর দরকার নেই, হালকা হালকা এইভাবে একটু যদি আপনারা করে নেন তাও চলবে। এইভাবে আমি সব আমড়াগুলো করে নেব। পানিগুলো ফুটে গেছে, বেশি আর ফুটানোর দরকার নাই। এখন আমি পাতিলটা নামিয়ে নেব। এখন কড়াইটা বসিয়ে দেব। এখানে বেশি দেওয়ার দরকার নেই, হালকা একটু গরম পানি দিয়ে দিলাম। এখন এখানে আমি আমড়াগুলো এক এক করে দিয়ে দেব। এখন এখানে দিয়ে দেব একটু লবণ। নেড়ে ছেড়ে দিব। এই আমড়ার পুষ্টি তো সবাই জানা। এমনি যেমন খাওয়া যায়, এর মধ্যে আচার করে খাওয়া যাবে, মুরব্বা করে খাওয়া যাবে, আবার আমড়ার তরকারি করে খাওয়া যাবে, যার যেমন ইচ্ছা করে খাওয়া যায়। আপনারা আমার রান্নাটা দেখেন এবং আপনারা বাড়িতে একবার চেষ্টা করেন, করে রান্নাটা আমার যেভাবে আমি করতেছি ওইভাবে করেন, করে খান। আমের মতোই এর মুরব্বাটা হবে। এখন ঢাকনাটা দিয়ে দিব। যতক্ষণ না পানিটা চুষে যায় ততক্ষণ আমি সিদ্ধ করে নেব। ঢাকনাটা উঠাই দেখি কেমন। এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। একটু উল্টে পাল্টায় দিব। আমড়াটা টক না বেশি একটা, ওর জন্য আমি পানি নিংড়ানোর প্রয়োজন মনে করলাম না, কারণ টকটাই তো আমাদের ভিটামিন। এটা একটা ভিটামিন সি যুক্ত খাবার। এখানে প্রচুর ভিটামিন আছে, ভিটামিন সি, যা আমাদের প্রতিদিন জীবনের জন্য অনেক অপরিহার্য। বিশেষ করে যারা ডায়াবেটিস, আবার হচ্ছে আপনার যে হাই প্রেশার তাদের জন্য এই ফলটা খুবই উপকার। সব সময় তো পাওয়া যাবে না, বেশি দিনের সংরক্ষণের জন্য আমরা এইভাবে একটু মুরব্বা করে কিংবা আচার করে রেখে দিতে পারি, যা একটু করে খেলে পরে আমাদের শরীরের জন্য উপকার। এই আমড়াটা র্যাফেজের কাজ করে, যা পাকস্থলী পরিষ্কারে আপনাদেরকে সহযোগিতা করবে। এটা একটা আঁশযুক্ত ফল। এর যে আটিটা আছে, আটিটার যে আঁশগুলা, ওই আঁশগুলো আমাদের অনেক উপকারে আসে। ওই জন্য এই ফলটা আমাদের জন্য অনেক উপকারী একটা ফল। আর একটু হবে, আমি আর কিছুক্ষণের জন্য এটা আমি
90% সিদ্ধ করে নেব। 90% করানোর পর তখন আমি এটা নেমে নেব। আর একটু সিদ্ধ হইতে থাকুক। সম্পূর্ণ পানিটা চুষে গেছে প্রায়। দেখেন একটু খুন্তি দিয়ে আমি দেখাই দিচ্ছি যে খুন্তিটা বসে যাচ্ছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব এবং এটা আমি একটা পাত্রে নেমে নেব। তারপর পরের ধাপটা, বাকি কাজগুলো পরে করতেছি, আপনাদের সেটা শেয়ার করব। আপনারা সাথে থাকেন আমার। এখন আমি ফোড়ন দিব, তার জন্য কড়াইটা চাপিয়ে দিলাম। ফোড়নের জন্য আমি নিয়েছি 2-3টা রসুন কোয়া, 5 ফোড়ন, দারুচিনি, সাদা এলাচ ফাটিয়ে নিয়েছি। দেখেন ফাটিয়ে নিয়েছি। শুকনো মরিচ দিয়েছি 4-5টা আর তেজপাতা। এখন আমি ফোড়নটা করে নেব। তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি দিলেই ভালো। এখন এখানে দিব আমি 5 ফোড়ন, দিয়ে দেব রসুন, দিয়ে দেব শুকনো মরিচ 4-5টা, দেখেন আমার ফোড়নটা হয়ে গেছে। এখানে আমি একটু হালকা একটু গরম পানি দিব। এখন এখানে দিব চিনি। চিনিটা আপনারা যেমন খাবেন সেরকম একটু হালকা দেওয়া এটা ভালো হবে, কারণ যেহেতু এটা অনেক দিন সংরক্ষণ থাকবে এবং উপকারের জন্যই খাওয়া। চিনিটা অত বেশি খাওয়াটা ঠিক হবে না। এখন একটু গরম করে নিব। এখন আমি এখানে কয়েকটা দারুচিনি এবং সাদা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমড়াগুলো একটা একটা করে ঢেলে দিয়ে দিব। এখন একটু ভুনিয়ে নিতে হবে বেশ ভালো করে, যেহেতু চিনি দিয়েছিলাম। এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া আমি মনে করছিলাম যে এটুকুই যথেষ্ট। আপনারা চাইলে আরও দিতে পারেন এবং কমও দিতে পারেন, সেটা আপনার রুচির ওপর।
একটু পরিশ্রম করলে সব জিনিসই খাওয়া যায়। ডাইরেক্ট আমরা খাই, কিন্তু আমরাটা নানানভাবে নানান পদে করে খাওয়া যাবে। যেমন এটা আমি করলাম, এটা ইচ্ছা করলে 1 বছরও রাখা যাবে বেশি করে রাখলে, কিন্তু আচার জিনিসটা এমন আমার ঘরে থাকেই না বেশি দিন। এই আজকে করলাম, কালকে পরশু দেখবেন শেষ। একটু ঝোল ঝোল রাখলে ভালো, কারণ রসটা আরও টানবে। একটু আমি ঢাকে রাখবো। ঢাকনাটা উঠাই দিয়ে দেখব কীরকম হলো। দেখেন রসে ভরপুর হয়ে গেছে। আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে দেখবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, নিজ নিজ লোকদের সাথে। আমার চ্যানেলটাকে যদি পছন্দ হয়, তাহলে আমার রান্না যদি পছন্দ হয়, তাহলে আমার পাশে থাকবেন, লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন এই দেখেন এটা আমার হয়ে গেছে। এখন একটু যদি আমি সংরক্ষণের জন্য রাখতে চাই, তাহলে সাদা ভিনেগারটা দেখেন 1 কাপের মতো দিয়ে দিব, তাহলে একটু ভালো থাকবে। কিছুদিনের জন্য রাখলে সেটা ভালো থাকবে। এখন একটু নাড়ি চাড়িয়ে আমি নামিয়ে নিব, হয়ে গেছে আমার। এখন খাবারটা একবারেই দুর্দান্ত এবং খুবই সুন্দর লাগে। দেখেন একটা যদি ভাতের পাতে নেন, তাহলে সুন্দরভাবে ভাত দিয়েও খেতে পারবেন। নরম হয়ে গেছে সুন্দর, দেখেন খুন্তিটা আমার বসে যাচ্ছে। এই যে আপনারা আমার রান্নাটা যেভাবে আমি করলাম, এভাবে একদিন করেন, করে খেয়ে দেখেন। হয়ে গেছে, কারণ আমি মাখো মাখো করে রাখবো, এইভাবেই রাখবো, অত টান টান করবো না ঝোলটা। হয়ে গেছে আমার। এখন আমি এটা নেমে নিব। চুলাটা অফ করে দিলাম। এখন আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা করে রেখেছিলাম, ওটা দিতে হবে। এখানে জিরা আছে, ধনিয়া আছে, আপনার হচ্ছে মৌরি আছে, মেথি আছে, গরম মশলার গুঁড়া আছে, সব কিছু একসাথে মিক্সড করেছি। ধনিয়া আছে, সব একসাথে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এই মশলাটাই মেন আচারের জন্য। এটাকে দেখেন কি ঘ্রাণটা উঠছে, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এটা জাল করার কোনো দরকার নেই, যেহেতু আমি এগুলো নিজের হাতে তৈরি করেছিলাম, নিজে ভেজে নিয়ে নিজের হাতেই পিষেছিলাম। আর এটা গরমের কোনো দরকার নেই, এটা উপরেই থাকবে, এটা স্বাদটা উপরেই লেগে থাকবে, ওর জন্য আগে দেওয়ার দরকার ছিল না। হয়ে গেছে, এখন আমি আলাদা একটা পাত্রে নেমে নেব। হয়ে গেল আমার আমড়ার মোরব্বা। আপনারা একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত একটা রান্না। আমি একটা খেয়ে দেখেছিলাম, খুবই সুন্দর এবং এতই সুস্বাদু। আপনারা একবার খাবেন করে। আর আমার সাথে এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমার রান্নাটা আমার পাশে থাকবেন, লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি সকলের কাছে এই আশাবাদ ব্যক্ত করে আমার রান্নাটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।